সকলেই ভালো আছো? তাহলে আমরা একটা জিনিস শুরু করি, যেমন গুণ তো সবাই পারো না? আচ্ছা, গুণ সবাই পারো। মনে করো 3 4 5 ইনটু 11। আচ্ছা, এই গুণটা তো সবাই করতে পারবা, ঠিক না? যে ক্যালকুলেটর টিপ দিলেই হয়ে যাবে। কোনো ক্ষেত্রে তোমার এমন সময় আসবে যে তোমার ক্যালকুলেটর ইউজ করার মতো সময় থাকবে না, তখন তুমি কি করবে? ঠিক আছে না? হ্যাঁ, এরকম মুহূর্ত আসতে পারে। তাহলে জিনিসটা জেনে নেওয়া অনেক ভালো না? আচ্ছা, কিভাবে? একদম ইজি পয়েন্ট। তুমি 5 লেখো, ঠিক আছে? পরে 2টা যোগ করে দাও, তারপরে 2টা যোগ করে দাও, তারপরে 3 লেখো, বাস গুণ হয়ে গেছে। কি হয়ে গেছে? গুণ হয়ে গেছে। তুমি ক্যালকুলেটর টিপ দিয়ে দেখতে পারো, কারো সাথে যদি ক্যালকুলেটর থাকে মোবাইলেও তোমরা চেক করে দিতে পারো, গুণ হয়ে গেছে। ঠিক আছে না? কি বলো? হ্যাঁ, ঠিক অনুরূপ ভাবে যেমন কোনো মুহূর্তে যদি তোমরা এরকম প্রবলেমে পড়ো যে একটা সমস্যায় দাঁড়ায় গেছে, কি বলে এমন একজন বলো তাড়াতাড়ি এটা গুণ করো, তোমার কোনো ক্যালকুলেটর ইউজ করতে দিব না, বাস এখন বলো যে গুণটা কি হবে। তুমি সেকেন্ডের মধ্যে এটার গুণটা করে দিয়ে দাও, 1 2 3 2 1, বাস গুণ হয়ে গেছে। ঠিক আছে? হ্যাঁ, চেক ইউর ক্যালকুলেটর। ঠিক আছে? আচ্ছা, তাহলে কিভাবে? যতগুলি 1 থাকবে একটা পয়েন্টে তুমি 1 2 3 পর্যন্ত, এখানে 3 আছে না, 1 2 3 পর্যন্ত যাবা, বাস আবার পিছনের দিকে গিয়ে শেষ করবা। 3 2 1 গুণ হয়ে গেছে। এখন যদি 5টা থাকে কি হবে? আচ্ছা, 5টা 1 দিয়ে গুণ করা কি এত সহজ ব্যাপার? বলো দেখি, ক্যালকুলেটর ছাড়া সহজ নাকি? যদি আমাদের খাতায় কলমে গুণ করতে দেয় তাহলে কি হবে? তাহলে আমাদের 5 বার গুণ করতে হবে। এখন কি তোমার ইজি পয়েন্টটা কি? 1 2 3 4 5 4 3 2 1। ঠিক আছে না? আচ্ছা, তাহলে আমরা এই জিনিসটা শিখলাম। তারপরে একটা জিনিস আছে, খেয়াল করো। মনে করো যে 9 একটা সংখ্যা, 9 কি বলো? এটাকে যদি আমি 3 4 দ্বারা গুণ করি তাহলে তো আমার একটা সময়ের প্রয়োজন না? কি বলো? কিরকম সময়ের প্রয়োজন? 2 বার এটাকে মাল্টিপ্লিকেশন করতে হবে কি না? আচ্ছা, এটা আমরা সহজেই গুণ করে ফেলতে পারি। এটা টেকনিক আছে কি? আমি দেখো 3 3, ঠিক আছে, তারপর 6 6, একজনে গুণ দাও তো দেখি ঠিক আছে কিনা। অ্যানসার চলে আসছে। এখন স্যার আপনি বললেন যে 2টা নাম্বার যদি এরকম 4টা 5টা হয়, 2 3 5 4 ইকুয়াল 9 9 9 9, 4টা 9 দিয়ে আমি গুণ করলাম এটা। আচ্ছা, ক্যালকুলেটর ছাড়া গুণ করতে গেলে এটা কতটুকু সময় প্রয়োজন? মিনিমাম 3 থেকে 4 মিনিট বা 5 মিনিট সময় প্রয়োজন। তোমার একদম সহজে 1 মিনিটে তুমি গুণটা করতে পারবা। কিভাবে? আমি এবার এটা ব্যাখ্যা করে বলে দিচ্ছি যাতে তোমাদের সহজ হয়। প্রথমে এই সংখ্যাটা লিখবা, ঠিক আছে? কি লিখবো? 2 3 5, হ্যাঁ ওকে, 5 4 না লিখে এটাকে 1 কম লিখবা। কি লিখবা? 3 লিখবা। এবার এখানে যে সংখ্যাগুলো আসছে আমরা অন্যদিকে তাকাবো না, এই সংখ্যার দিকে তাকাবো। খেয়াল করো সবাই খেয়াল করো। হ্যাঁ, তাহলে 2 9 থেকে বাদ দাও, 3 9 থেকে বাদ দাও, 5 9 থেকে বাদ দাও, 3 9 থেকে বাদ দাও। ওকে, আসছে তোমার কোন রেজাল্ট? ঠিক আছে? হ্যাঁ, এখন বুঝছো 2টা জিনিস শিখতে পারছো তোমরা না? শিখতে পারো নাই? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা গুণ মনে করো 1 2, আর একটু বড় করে নাম্বারটা দেই, 6 3 7 2। আমি বলি যদি না এটা তোমাকে কোনো ডবল গুণ ছাড়া, যেমন আমরা একবারে গুণ করি, একটা কিছু লেখে আবার গুণ চিহ্ন দিয়ে আবার যোগ করি, গুণ করি আবার যোগ দেই, না এইটা ছাড়া কিভাবে গুণ করা যায় কারো জানা আছে? এনি স্টুডেন্টস? হ্যাঁ,
না জানা নেই, ঠিক আছে না? তাই এই জিনিসটা আমরা কিভাবে গুণ করতে পারি, ঠিক আছে? তাহলে সবাইকে শিখিতে লাগবে যে কোনো ডিজিটের হতে পারে 4 5 6 সমসংখ্যক ডিজিটের গুণ করা যায়। তাহলে আমি প্রথমে দুটোকে গুণ করে দিব 6 6, ঠিক আছে? ওকে, তারপর প্লাস গুণ করব দুটোকে 3 7 21 আর 6 দুগুণে 12, 12 21 কত? 12 21 33, 33 এর 3 লেখো, হাতে 1 থাকবে, আর এই দুটো গুণ করে দাও 6 7 6 7 আর হাতে 1, আমার হাতে কত আগে ছিল? হাতে কত ছিল আগে? হাতে কত ছিল আগে? 3 ছিল। 3 7 21 আর 6 দুগুণে 12 33, হাতে 3 ছিল না? হ্যাঁ 3 ছিল, আর 6 7 42, 42 এর 3 যোগ করলে 45 গুণ হয়ে গেছে। এখন বুঝতে পারছো জিনিসটা কিভাবে আমি সহজে গুণ করে ফেললাম? হ্যাঁ, বুঝতে পারছো? ওকে, রাইট। আচ্ছা, তাহলে আমরা সহজে গুণ করতে পারলাম। যদি এরকম হয় 104 গুণ 105, আচ্ছা এটা তুমি একবার গুণটা কিভাবে করা যায়? আছে কেউ এক লাইনে গুণ করতে পারো তোমরা? এখানে কেউ আছে? হ্যাঁ, এক লাইনে গুণ করা যায় এটা? কেউ আছে এখানে? নাই? একটু ঘুরে ক্যামেরাটা সবার দিকে দিন। তাহলে এদিকে খেয়াল করো, একদম ইজি ব্যাপার। যদি 100 এর উপরে হয় পারবা? আছে কেউ? আচ্ছা, যদি 100 এর উপরে হয়, 100 এর উপরে 4 আছে না? 100 এর উপরে, আর এখানে 100 এর উপরে 5 আছে, আছে কি না? 4 এটার সাথে যোগ করবা, না হয় 5 এটার সাথে যোগ করবা, যে কোনো একটা। 4 এটার সাথে যোগ করবা, না হয় 5 এটার সাথে যোগ করবা, যে কোনো একটা করলেই হবে। তাহলে যোগ করলে কি হয়? তুমি কোনটা করতে চাও এটার সাথে যোগ করলে 109, 109। অনুরূপ একই দেখো 109ই হয়। আর এই দুটোকে গুণ করে দিব 4 5 20, গুণ হইলো? ঠিক আছে, হ্যাঁ? আচ্ছা, তাহলে গুণ হয়ে গেল। তাহলে আমরা 100 এর কাছাকাছি সংখ্যাগুলো এক লাইনে আমরা কিভাবে গুণ করতে পারি যে আমরা শিখতে পারলাম। যদি 100 থেকে কম হয়, তাহলে আমরা কি করতে পারি? অডিয়েন্সকে তোমরা মাঝে মাঝে ঘুরে আসবে, ঠিক আছে? যদি এরকম হয় যেমন 95 গুণ 93, এটা আমরা কিভাবে গুণ করতে পারি এক লাইনে? হ্যাঁ হ্যাঁ, বুঝো না? দেখো না, তুমি একটু ঘুরে ঘুরে সবাই যদি দেখতে পারে। তাহলে 95 আছে ইনটু 93 আছে, আমরা কিভাবে এক লাইনে গুণ করতে পারি? আগেরটা ছিল 100 এর ওভার, এখন 100 এর নিচে আছে কি না? হ্যাঁ, আচ্ছা এখন আমরা দেখব 100 এর চাইতে কত কম আছে কোনটা, ঠিক আছে? এটা আমরা দেখব। এটা কত কম আছে? 5। খেয়াল করো, এটা কত কম আছে? 3। এটা কত কম আছে 100 এর চাইতে? 107। যেহেতু কম, তাহলে যে কোনো একটা সংখ্যা এইটা অথবা এইটা, খেয়াল করো, এটা থেকে বিয়োগ করব, না হয় অথবা এটা থেকে বিয়োগ করে দেব। তাহলে আমরা যদি মনে করো যে 593 থেকে বিয়োগ করে দেই, কত থাকে? বলো দেখি কত থাকে? 88, ঠিক আছে না? তারপর এই দুইটা গুণ করে দেব, তাহলে কত হয়? 35। দেখো তো ঠিক আছে কিনা? ক্যালকুলেটর ইউজ, ঠিক আছে? দুইটা জিনিস শিখতে পারছো না? আচ্ছা, বর্গ তো তোমাদের কাজে লাগে কিনা? বর্গ যে কোনো সংখ্যার বর্গ, মানে 2 ডিজিট আছে না এরকম? যেমন 25, 5 লেভেলের যত বর্গগুলো আছে 50, 25, 35, 45, 65, 75, 85, 95, এই 5 লেভেলের যেগুলো আছে না, আছে কি না তোমাদের? এইটার বর্গটা কিভাবে নির্ণয় করবা? মনে করো এটা তো আমরা জানি। আচ্ছা, এটা বর্গটা কে জানো? কেউ আছে এখানে জানো 25 এর বর্গ? কেউ আছে? নেই, কিন্তু আমাদের সবাই জানা 625।
25 এর বর্গ হলো 625। আচ্ছা এটা আসলো কিভাবে ইজিতে? এটা একটু দেখো, 5 এর বর্গ লিখে ফেলবা 25, 5 এর বর্গ 25 লিখে ফেলছি। ঠিক আছে সবাই? ওকে, ঠিক আছে সবাই? আচ্ছা 2 এর সাথে 1 যোগ করো, কত হবে? 3 আর 1, 3 আর 2 গুণ করলে 6 আসছে। আমি বলি 75, তাহলে করা যাবে না? 25 লিখে ফেললাম, ঠিক আছে? 25 লিখে ফেললাম, তারপরে 7 এর সাথে 1 যোগ করব, কত হবে? 8 আর 7 গুণ করে দাও, কত আসে? 8 আর 7 56। ক্যালকুলেটর ইউজ? ওকে, ঠিক আছে সবাই? হ্যাঁ, তাহলে 5 যে 1 ডিজিটটা 5 টাকে পিছনে শেষে এটার বর্গ করা এই সহজে আমরা করতে পারি। কিন্তু তোমরা ক্লাস 10, আমি বলে দেই 1 থেকে 30 পর্যন্ত তোমরা বর্গগুলি মনে রাখার চেষ্টা করবা, ঠিক আছে? 1 থেকে 30 পর্যন্ত। আর আমি একটা সূত্র শিখাই দিব যেটা দিয়ে তুমি 100 পর্যন্ত বর্গ করতে পারবে। যেমন 50 প্লাস n সমান সমান 25 প্লাস n ইনটু 100 যোগ n এর স্কয়ার। বলে এটা যদি তুমি ইউজ করো তাহলে 50 থেকে ওভার আর 50 নিচে যে কোনো সংখ্যার গুণ সহজেই করতে পারবা। এখানে 100 দিয়ে সহজেই গুণ করা যায়, ঠিক আছে না? তুমি আমি 12 কে 100 দিয়ে গুণ করি তাহলে 1200, 25 কে 100 দিয়ে গুণ করি তাহলে 2500, কি বলো? যেমন 47 কে আমি 100 দিয়ে গুণ করি, হ্যাঁ, তাহলে 47 4700, ঠিক আছে না? মানে 100 দিয়ে গুণ করা আমাদের জন্য কি সহজ। এই জন্য এই ফর্মুলাটা যদি ব্যবহার করি, মনে করো n, একটা জিনিস খেয়াল করো, 50 এর সাথে n, তোমার দরকার 67, কত? ধরো 67 বর্গ নির্ণয় করতে হবে। কত? 67। ক্যালকুলেটর নাই তোমার কাছে? 67 বর্গ খেয়াল করো, 50 প্লাস 50 সাথে কত যোগ করলে 67 হয়? কে বলতে পারবো? 17, ঠিক আছে না? আচ্ছা 25 প্লাস 17 ইনটু 100 প্লাস 17 এর স্কয়ার, তাহলে 25 আর 17 যোগ করলে কত হয়? একজনে বলো আমাকে, কত হয়? 42, ঠিক আছে? ইনটু 100 17 স্কয়ার কত? 17 ও দেখি 200 289, তাহলে 4200289, তার মানে আমি এটা দিয়ে যোগ করে দেই 4489, তার মানে আমি 67 এর বর্গ পেয়ে গেলাম। কত বর্গ পেয়ে গেলাম? 67 এর। একটা ইজি সূত্র শিখে দেই, যে কোনো সংখ্যার বর্গ নির্ণয় করার জন্য, আমি একটা গুণ শিখেছিলাম না, এক লাইনে করা যায়। যেমন এটা যদি আমরা 67 গুণ 67, এক লাইনে যে গুণটা আমরা শিখেছিলাম মনে আছে তোমাদের? এটা গুণ করলে কত হয়? 4489। এটা গুণ করলে আমি গুণটা বুঝাই দিচ্ছি। 49 এর 9 হাতে কত থাকে? 4। 6 সাথে 42, 6 সাথে 42, তাহলে 84, আর হাতে কত ছিল? 4, তাহলে 88, 8 নাম্বার হাতে থাকে 8, 6 into 6 কত? হ্যাঁ 36, আর হাতে কত ছিল? তাহলে কত হয়? 44, হ্যাঁ 46, 36 এর সাথে 8, 44 এর যেটা, ঠিক আছে?
তাহলে আমরা এভাবে যোগগুলি বের করতে পারি। ঠিক আছে ইনশাআল্লাহ? ওকে, আমাদের এটা হলো গুণ বাইয়ের অংশগুলো, পর্বগুলো। এবার আমরা একটা বেসিক্যালি পর্ব করব। ঠিক আছে, বেসিক্যালি। আচ্ছা, ক্যালকুলেটর কাছে কিন্তু রোমান কোথায়? আসো, কামিয়া কামিয়া, কুইক 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 কুইক। তোমরা একটা সক্রিয় অংশগ্রহণ। ঠিক আছে, তোমার হাতে ক্যালকুলেটর দিলাম। ক্যালকুলেটর তুমি টিপতে পারো তো? ক্যালকুলেটর আমার পিছনে যাও, পিছনে যাও। হ্যাঁ, এই খেয়াল করো, তুমি জি ডিজিটের একটা নাম্বার লিখো, অথবা বোর্ডেও লিখতে পারো, কোনো সমস্যা নাই, বোর্ডেও লিখতে পারো। হ্যাঁ, তাহলে বলো, জি ডিজিটের একটা নাম্বার লেখো। তারপর টিপো, হ্যাঁ টিপো। বুঝছো? আচ্ছা, তিনটা ডিজিট দিছো, ঠিক আছে না? তিনটা অঙ্ক যোগ করলে একটা সংখ্যা আসবে না? আসবে কি না? বলো। ওই তিনটা অঙ্ক তুমি মনে মনে যোগ করো। তোমার ক্যালকুলেটর নেই কিন্তু, তোমার মনে মনে যোগ করো। তিনটা অঙ্ক মনে মনে যোগ করো। যোগ করছো? হ্যাঁ, এবার মাইনাস, ওই তোমার যোগফলটা মাইনাস দাও। হ্যাঁ, যেটা মনে মনে যোগ করছো ওই তোমার লেখা সংখ্যা থেকে বিয়োগ করো। ঠিক আছে? বিয়োগ বলে কোনো জিরো আছে? জিরো আছে তোমার? বিয়োগ বলে জিরো আছে? জিরো আছে না? তাইলে তিনটা ডিজিট আসছে না তোমার বিয়োগ করার পরে? শূন্য সব আসছে কিনা? কয়টা আসছে? তিনটা আসছে। তাহলে শূন্য তো নাই, বা আরো দুইটা আছে। তুমি একটা বলো, আমি একটা বলে দিই। তুমি একটা বলো, আরো দুইটা ডিজিট আছে না? দুইটা ডিজিটের তুমি একটা বলো, একটা বলে দাও আমাকে। কত? হ্যাঁ, একটা ডিজিট হলো 5। তাহলে পরের ডিজিট কি হতে পারে? কে বলতে পারবা? পরের ডিজিট হলো 4। এম আই রাইট? রাইট রাইট। পড়ে যাও সুন্দর করে। 4 শোনো, এদিকে খেয়াল করো, সবাই এদিকে খেয়াল করো। 5টা ডিজিটের একটা সংখ্যা লিখো। 5টা ডিজিটের 5 ডিজিট যে কোনো সংখ্যা লেখো, ভালো করে লেখো। আমি লিখলাম, কি করে লেখা যায়? একজন একটু সাপোর্ট, একটা ভালো পার্টনার নিয়ে আসো। থেকে পিছন থেকে একজনে যাও। আচ্ছা, ঠিক আছে, তুমি দাঁড়াও, দেখি এদিকে আসো। ঠিক আছে, তাহলে একটা মার্কার, ভালো মার্কার দরকার। ঠিক আছে, একটু যখন অপশন আছে অফ করে রাখা যায়। 5 ডিজিটের একটা নাম্বার লেখো। 5 ডিজিট যে কোনো সংখ্যা 5 ডিজিট। ওকে, 5 ডিজিট লিখছো না? আচ্ছা, ওইটা লিখেছে না? আচ্ছা, তাহলে দাঁড়াও, তুমি এদিকে দাঁড়াও। তাহলে আমার কাছে এটা মেয়েদের কাছে আমি আমানত দিলাম, তোমার কাছে এটা মুছবা না। ঠিক আছে, মুছবা না কি? লিখছো? আবার এটা নিচে আরেকটা নাম্বার লেখো। 5টাই, হ্যাঁ 5টাই লেখো। মুছবা না। সবাই সক্রিয় অংশগ্রহণ। আমি যেটা বারবার বলতেছিলাম, তোমরা সক্রিয় অংশগ্রহণ করো। ও লিখছে, ঠিক আছে? 5 ডিজিট এগুলো বলে তোমার যোগ করতে সমস্যা হবে। বরাবরটা ঠিক রাখো। একটু ফ্রেশ মুখ এটা খুলো। কোন আছে? হ্যাঁ, কোন আছে? জি স্যার, কোন আছে? আবার লেখো, 5 ডিজিট। সবাই উপায় গেছে নাকি না?
মজা করছো? হ্যাঁ না আওয়াজটা কম লাগে। আচ্ছা ঠিক আছে তাহলে হ্যাঁ জিরো স্যার সরি জিরো স্যার আমি এটা কন্ডিশন জিরো স্যার যে কোনো একটা সুযোগ করে সবাই সক্রিয় অংশগ্রহণ খেয়াল করো কি গণনা করতে যাচ্ছে খেয়াল করো সবাই আরো বলি ভুল যাতে না হয় যোগ করো এটা সবাই ঠিক আছে তো হ্যাঁ ওকে রাইট হ্যাঁ আচ্ছা তো কে কে খায় কে আসে নাই কে কে আজকে সকালে নাস্তা করে নাই কে কে দেখি তো স্যার আমি অনেকে খায় স্যার আমি নাস্তা আনাবো কি বলো হ্যাঁ আচ্ছা যুগটা একজনের অন্য একটা ক্যালকুলেটর কিভাবে সহজ সাহায্য করো যুগটা যাতে ভুল না হয় একটু সাহায্য করো সবাই যুগটা যাতে ভুল না হয় লেখাগুলি স্পষ্ট দেখা যায় একটু কাছাকাছি যাতে ভুল না হয় সাহায্য করো হেল্প করো কাছাকাছি ঠিক আছে ক্যালকুলেটর কার কাছে দিয়েছিলাম আমার ক্যালকুলেটরটা তুমি দাঁড়ায় নাম্বারটা বলো সবার কাছে 26 45 26 না 45 তাহলে আমার টিকতে বলেছে 2645 আমি বলতে বললাম কি জানেন তারিখটা ভোর হয়ে 264571 কারণ সে একটা সংখ্যা লেখার পরেই আমি সংখ্যাটা লিখে দিছি 2645 মানে এটাকে আমরা চারবার যোগ বিয়োগ করছি যোগ বিয়োগ করার পরে যে রেজাল্ট আসবে এই রেজাল্টটা আমি বলে দিছি যে এই রেজাল্টটা কত হবে ঠিক আছে এটা ছিল আমাদের ম্যাজিকটা কি ছিল এটা ম্যাজিক ঠিক আছে আবার এটা ঠিক আছে তাহলে ঠিক আছে তোমরা জিনিসটা বুঝতে পারছো জি স্যার ব্যাখ্যা করে বুঝে দিবো এটা তোমরা কেননা বুঝাই দিবো তোমাদের জি স্যার আচ্ছা একদম সহজ 5 ডিজিট কি করো সবাই শেষের অঙ্কটা যা আছে তাই থাকবে শেষের অঙ্কটা যা আছে তাই থাকবে প্রত্যেকটার সাথে 2 যোগ করবা 2 যোগ করবা 2 যোগ করবা আর শেষে 22 যোগ করবা কত 22 প্রথম ডিজিটটা যা আছে তাই থাকবে 2 যোগ করবা 2 যোগ করবা 2 শেষে 20 যোগ করবা এটা লিখে তুমি দিয়ে দিবা বাস দেওয়ার পরে প্রথম সে নাম্বারটা লিখছে তারপরে আরেকটা নাম্বার সে লিখবে লেখার পরে আমি লিখছি না আমি যখন লিখছি তখন আমাদের টার্গেট ছিল দুইটা মিলে 10 আছে কি না 10 10 10 10 10 সে আবার লিখেছে ঠিক আছে না আবার আমি 10 লিখেছি 10 10 10 10 10 বাস এটা যোগ করলে আগের সংখ্যাটা চলে আসবে ঠিক আছে না তোমরা বুঝতে পারছো আচ্ছা এবার শেষ খেলা এটাই আমাদের শেষ ম্যাজিক অনেকগুলো আছে আমি অবশ্য এখন সম্ভব না তোমাদেরও অনেক কাহিনী হয়ে গেছে অনেকে রাস্তা না খেয়ে আসছো শেষ এবার একটা জিজ্ঞাসা করো ভাই বোনের সংখ্যা কিছু নাই এখানে ভাই বোনের সংখ্যা 2 জন 3 জন 4 জন 5 জন এখন বেশি আছে এরকম কি আছে দেখো তো দেখি ভাই বোনের সংখ্যা থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ তাহলে তোমার ভাই বোনের সংখ্যা তো আমি জানি না তাহলে তোমার ভাইয়ের সংখ্যাটা লিখো দেখো ভাইয়ের সংখ্যা লিখছো ওটার সাথে 2 যুক্ত
পায়ের সংখ্যা এই পায়ের সংখ্যার সাথে 2 যোগ দিবা, ঠিক আছে? তারপরে যে সংখ্যাটা পাইছো এটাকে গুণ 5 গুণ দাও, 5 গুণ দিছো, ঠিক আছে তো? আবার এটার সাথে যোগ 4 দাও, রেজাল্টের সাথে দিছো। আবার এটাকে 2 দিয়ে গুণ করো, করছো? তারপরে যে সংখ্যাটা পাইছো তোমার যে গণের সংখ্যাটা এটার সাথে যোগ দাও, তোমার গণের সংখ্যা এটার সাথে যোগ দিবা। ক্যালকুলেটর টিপতে করতে কিন্তু সমস্যা হবে। দিছো? তাহলে করছো তুমি না? আচ্ছা দাও ক্যালকুলেটর আমার কাছে দাও। তাহলে তোমার কি 62 জন ভাই বোন? হ্যাঁ, এই রাশি হলো ওর ভাই বোন কি 62 জন না? আচ্ছা ঠিক আছে। তাহলে তোমরা 3 ভাই 4 বোন, তোমরা কয় ভাই? কি কি বলছো তুমি? জি স্যার। তোমরা কি চুপ হয়ে আছো? কি সবাই কি বলে দিচ্ছ? জানি ভাই ভাই আমার জানা আছে। তাহলে ও তো বলতেছে হ্যাঁ ঠিক আছে, ভাই ভাই 3 ভাই 4 বোন, ওকে? হ্যাঁ আচ্ছা। আর মোবাইল নাম্বারটা আমি তোমার মোবাইল নাম্বার বলে দিব, এটা আমার 5 ডিজিট ম্যাথ টিউটোরিয়াল, 5 ডিজিট, হ্যাঁ ইয়া 5 মিনিটস। দেখো ঠিক আছে, এটা আমার চ্যানেল 5 ডিজিট 5 মিনিটস ম্যাথ টিউটোরিয়াল। ওখানে তোমার মোবাইল নাম্বার বলে দিব। একটা ম্যাজিক আছে আর গুণের অসংখ্য ম্যাজিক আছে। সাবস্ক্রাইব করে দেবেন স্যার আপনি। ক্লাস 6 থেকে নিয়ে ক্লাস 10 পর্যন্ত বিভিন্ন পার্ট বাই পার্ট ক্লাসগুলি আছে। বিশেষরা ক্লাস 9 এর আমি শুরু করেছি সূচক দিয়ে, আস্তে আস্তে ক্লাসগুলি অ্যাড হবে। তোমাদের 10 এর জন্য ওই 9 এর ক্লাসগুলি একই রকম, এগুলো খুব কাজে লাগবে। আশা করি তোমরা আমার সাথে থাকবা, ঠিক আছে ইনশাআল্লাহ? অ্যান্ড্রয়েড মোবাইল আছে কার কার? স্যার আমার আছে। অ্যান্ড্রয়েড কার কার আছে? অ্যান্ড্রয়েড ওয়াইফাই লাইন আছে কার কার? লাস্ট ম্যাচ একটা ভিডিও করে দিয়েছে। তাহলে আমি অবশ্যই এটার সাথে সংযুক্ত চাই, নাকি কি বলো? হ্যাঁ এটার সাথে। আর পড়তে গেলে আমার পক্ষ থেকে আমি এই স্কুলের একজন প্রাক্তন শিক্ষক হিসেবে তোমাদের কাছে আমার দাবি, তোমরা উপরে ক্লাস স্টুডেন্ট পিছনে যারা আছে তারা যেন শিখতে পারে, তারা যেন শিখতে পারে। 6 7 8 জাস্টে যা লিয়াতো আছে তোমরা লিংক একটু করে দিবা। কি করবা? লিংকটা মানে সাবস্ক্রাইবটা করে দিলেই তারা সমস্ত ক্লাসগুলি পেয়ে যাবে, ঠিক আছে ইনশাআল্লাহ? আর তোমরা যদি চাও ইনশাআল্লাহ বড় করে প্রোগ্রাম করার জন্য একদম অডিটের একদম অডিটেরিয়াম ভরা থাকবে, একদম আরো সময় নিয়ে আরো সুন্দর ম্যাজিক নিয়ে আসবো, তাহলে তোমরা প্রোগ্রাম করলে আমি তোমরা ইনভাইটে আমি আসবো ইনশাআল্লাহ প্রোগ্রাম করার জন্য। ঠিক আছে? সকল ছাত্রছাত্রী থাকবে পুরো স্কুলে একদম অডিটোরিয়াম ভরা অথবা স্টেজ করে আমি তোমাদের সামনে প্রোগ্রাম করবো সবাইকে নিয়ে। সবাই ঠিক আছে ইনশাআল্লাহ? যারা ক্লাস 1 2 এর মধ্যে আসো তোমাদের দায়িত্ব এটাকে ম্যানেজ করা। আর তোমাদের দুজনের নাম্বার এখন আমাকে লিখে দিয়ে দিবা, তোমাদের সাথে আমার যোগাযোগ থাকবে। ম্যাথ ফ্যামিলি নামে আমার একটা গ্রুপ আছে, ম্যাথ ফ্যামিলি। কি নামে? কি নামে? ম্যাথ ফ্যামিলি নামে আমার একটা গ্রুপ আছে। এই গ্রুপের সাথে সবাই অ্যাড হয়ে যাবে, ঠিক আছে ইনশাআল্লাহ? সবাই ম্যাথ ফ্যামিলি, ওখানে ম্যাথ শেখা আর ম্যাথ শেখানো, যারা শিখতে চায় এবং শেখাতে চায়, তোমারই কিছু থাকতে পারে আমারই কিছু থাকতে পারে, সবাই এর সাথে আমরা অ্যাড হয়ে যাবো, ঠিক আছে ইনশাআল্লাহ? 1 1 2 3 মেয়েদের 1 2 3 তিনজনের মোবাইল নাম্বার লিখে আমার কাছে জমা দেবো, ঠিক আছে?
থ্যাংক ইউ। আজকে আমার এই পর্বে তোমাদেরকে অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ। এই জন্য তোমাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি সবার কাছে দোয়া চেয়ে আজকে বক্তব্য শেষ করলাম। আসসালামু